স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছ, এই বোনটির নাম হলো অদ্রিজা। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বোনটি 10ম স্থান অধিকার করেছে। এই বোনটা যে পড়াশোনা করে শুধুমাত্র ভালো একটা রেজাল্ট করেছে তা কিন্তু নয়। এই বোনটা নিজের জীবনের সাথে লড়াই করতে করতে আজ সে নিজেকে জয়ী বলে প্রমাণ করেছে। সব যুদ্ধ ইতিহাসের পাতায় লেখা থাকে না, কিছু যুদ্ধ লেখা হয় হসপিটালে বেডে শুয়ে। এই বোনটাও নিজের জীবনের সূচনা করেছে হসপিটালে বেডে শুয়ে। দেখো, আমাদের সমাজে কোনো একটা মেয়ে যখন ক্লাস 6-এ পড়ে, তার চোখে মুখে স্বপ্ন থাকে খেলাধুলা করবে আর পড়াশোনা করবে। কিন্তু এই বোনটা যখন ক্লাস 6-এ পড়তো, তখন সে মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। 82-এরও বেশি কেমোথেরাপি, ছুঁচের যন্ত্রণা, রাতভর কান্নাকাটি, জীবন আর মৃত্যুর দরজায় দাঁড়িয়ে এ যেন নতুন একটা গল্প লেখা। অদ্রিজার শরীর বারবার ক্লান্ত হয়েছে, কিন্তু সে স্বপ্নকে কখনোই ক্লান্ত হতে দেয়নি। এই বোনটি প্রমাণ করে দিয়েছে, ইচ্ছে শক্তি যদি প্রবল থাকে তাহলে বারবার ঘুরে দাঁড়াতে পারবে। তোমার মধ্যে যদি ক্ষমতা থাকে, তোমার মধ্যে যদি মনের শক্তি থাকে, তাহলে জীবনও তোমাকে কখনো থমকে দিতে পারবে না। দেখো, আমাদের সমাজে একটা মেয়ে সামান্য জ্বর জ্বালাতেই কেঁদে ওঠে, সেখানে এই বোনটি মৃত্যুর সঙ্গে লড়াই করে সে আজকে উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছে। তবে এই বোনটি উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করলেও জীবন যুদ্ধে কিন্তু এই বোনটি 1ম স্থান অধিকার করেছে। এই বোনটি যদি বয়সে ছোট না হতো, এর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। ভগবানের কাছে প্রার্থনা করি এ যেন আরো বেশি এগিয়ে যেতে পারে, এর জীবনটা যেন সুন্দর হয়। ভালো থাকবেন প্রত্যেকে। বোন, তুমিও ভালো থেকো, এইভাবে এগিয়ে যাও, আমাদের দেশকে আমাদের রাজ্যকে সবার আগে পৌঁছে দাও। ভালো থেকো বোন, ভালো থাকবেন প্রত্যেকে।